নমস্কার, আমি নিপা। সংস্কৃত হিন্দি পাঠশালায় প্রিয় দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। তো দর্শক বন্ধুরা, আমরা তো প্রতিদিন ব্যাকরণ, নিয়ম এবং দৈনন্দিন জীবনে ব্যবহৃত বাক্যের দ্বারা হিন্দি শিখি। আজকে কিন্তু আমরা এই সব কিছুর বাইরে গিয়ে একটা মজাদার উপায়ে হিন্দি শিখব, এবং এই মজাদার উপায়টা হচ্ছে গান। গানের মাধ্যমে আমরা শুধু বাংলা অর্থই বুঝবো না, তার সাথে সাথে গানের মধ্যে নতুন নতুন শব্দের সঙ্গে পরিচিত হব, যাতে সেই শব্দগুলো আমরা আমাদের নিজেদের রোজকার জীবনে ব্যবহার করতে পারি। আমরা সবাই জানি অরিজিৎ সিং একজন ফেমাস সিঙ্গার, এবং তারই একটা গাওয়া গান কেসারিয়া, এটা হচ্ছে একটা পপুলার সং। তো এই সিনেমাটার নাম হচ্ছে ব্রহ্মাস্ত্র পার্ট 1। এই সিনেমার মূল চরিত্রে অভিনয় করছেন বাস্তব জীবনের জনপ্রিয় জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট, এবং এদের সিনেমায় এদের যে চরিত্র তাদের নাম হচ্ছে শিবা। রণবীর কাপুরের চরিত্রের নাম শিবা, আর আলিয়া ভাটের চরিত্রের নাম ঈশা। সংক্ষেপে বলি, এই ব্রহ্মাস্ত্র এই সিনেমাটার বিষয়বস্তুটা হচ্ছে শিবা একজন সাধারণ ছেলে, কিন্তু তার আগুনের সঙ্গে একটা জাদুকরী যোগসূত্র আছে। আগুন তাকে কখনোই পোড়াতে পারে না। পরে শিবা জানতে পারে যে সে হচ্ছে একটা দৈব অস্ত্র, অগ্নি অস্ত্র। পৃথিবীর সবচেয়ে যে শক্তিশালী অস্ত্র আছে, যেটাকে আমরা জানি ব্রহ্মাস্ত্র, সেই শক্তিশালী ব্রহ্মাস্ত্রকে অশুভ শক্তির হাত থেকে বাঁচানোর জন্য তার এই সম্পূর্ণ লড়াই, এবং এই লড়াইয়ের অভিযানে তার সবচেয়ে বড় শক্তি হলো তার প্রেমিকা ঈশা। তো এই শিবা এবং ঈশার গভীর আর পবিত্র ভালোবাসার কথাই ফুটে উঠেছে এই কেসারিয়া গানের মধ্যে। দেখুন, গানের প্রথম 4টে লাইন হচ্ছে, বলছে যে কেসারিয়া তেরা ইश्क है पिया, रंग जाऊं जो में हाथ लगाओ, दिन बीते सारे तेरी फिक्र में, रैन सारी तेरी खैर मनाओ। এই যে 4টে লাইন আমি বললাম, এই 4টে লাইনের মানেটা আমাদেরকে জানতে হবে। প্রথমে বলছে যে কেসারিয়া তেরা ইश्क है पिया, এর মানে বলছে যে তোমার প্রেম হলো গেরুয়া রঙের মতো পবিত্র। তোমার প্রেম হলো, এই যে তেরা ইश्क, তোমার প্রেম হলো গেরুয়া রঙের মতো পবিত্র। কেসারিয়া এটা হচ্ছে গেরুয়া, তাই কেসারিয়া তেরা ইश्क है पिया, এই লাইনটার অর্থ হচ্ছে তোমার প্রেম হলো গেরুয়া রঙের মতো পবিত্র। পরেরটা বলছে রঙ যাও জো মে হাত লাগাও, রঙ যাও জো মে হাত লাগাও, আমি যদি তাতে হাত রাখি বা স্পর্শ করি তাহলে আমিও একই রঙে রঙিন হয়ে যাব। সেই জন্য বলছে রঙ যাও, রঙিন হয়ে যাব, জো মে হাত লাগাও, আমি যদি হাত রাখি বা স্পর্শ করি। তাহলে আমি যদি হাত রাখি বা স্পর্শ করি তাহলে আমিও একই রঙে রঙিন হয়ে যাব। পরেরটা দেখুন, দিন বিতে সারে তেরি ফিক্র মে, দিন বিতে সারে তেরি ফিক্র মে, অর্থাৎ বলছে যে আমার সারাটা দিন কাটে তোমার চিন্তায়। দিন বিতে সারে, আমার সারাটা দিন কাটে তেরি ফিক্র মে, তোমার চিন্তায়। रैन सारी तेरी खैर मनाओ, रैन सारी तेरी खैर मनाओ, আর সারা রাত আমি শুধু তোমার মঙ্গল কামনা করি। রैन सारी तेरी, আর সারা রাত আমি শুধু তোমার মঙ্গল কামনা করি। তাহলে এটা হচ্ছে আমাদের কেসারিয়া গানের প্রথম 4টে লাইন। তাহলে কি জানলাম আমরা, যে কেসারিয়া তেরা ইश्क है पिया, এর মানে জানলাম যে তোমার প্রেম হলো গেরুয়া রঙের মতো পবিত্র। রঙ যাও জো মে হাত লাগাও, আমি তাতে যদি হাত রাখি বা স্পর্শ করি তাহলে আমিও একই রঙে রঙিন হয়ে যাব। দিন বিতে সারে তেরি ফিক্র মে,
আমার সারাটা দিন কাটে তোমার চিন্তায়, রैन सारी तेरी खैर मनाओ, আর সারা রাত আমি শুধু তোমার মঙ্গল কামনা করি। তাহলে এই চারটে যে লাইন আমরা জানলাম এবং এর বাংলা অনুবাদটা জানলাম। এবারে দেখুন এই চারটে লাইন থেকে আমরা যেহেতু বাংলা অনুবাদ শুধুই জানবো না, নতুন নতুন শব্দের সঙ্গেও পরিচিত হব। তাহলে এই চারটে লাইনের মধ্যে যে নতুন শব্দগুলো আসছে সেইগুলো এবার জেনে নিই। দেখুন যে বলছে যে কেসারিয়া তেরা ইশকে হ্যাঁ পিয়া, এর মধ্যে যে একটা নতুন শব্দ আমরা পাচ্ছি সেটা হচ্ছে কি এই কেসারিয়া, এটা একটা নতুন শব্দ। তো এদিকে দেখুন কেসারিয়া এই শব্দটার মানে হলো গেরুয়া বা স্যাফরন রং। কেসারিয়া এর শব্দটার মানে হচ্ছে গেরুয়া বা স্যাফরন রং। এবারে দেখুন আমরা যেহেতু নতুন শব্দগুলো শিখছি কি নিজের রোজকার জীবনে ব্যবহার করার জন্য, নিজে কথা বলার জন্য, তাহলে আমরা যদি কেসারিয়া দিয়ে একটা বাক্য করি তাহলে বাক্যটা হবে যে সূর্য ডোবার সময় আকাশ গেরুয়া রঙের হয়ে যায়। তাহলে এটা আমরা হিন্দিতে বলবো এভাবে, सूरज ढलते समय आसमान, যেহেতু গেরুয়া রঙের হয়ে যায় তাই কেসারিয়া হো जाता है। তাই বলছে সূর্য ডোবার সময়, सूरज ढलते समय আসমান আকাশ কেসারিয়া হো जाता है, গেরুয়া রঙের হয়ে যায়। পরেরটা দেখুন বলছে যে ইশক। ইশক ইশক মানে হচ্ছে প্রেম বা ভালোবাসা। আমরা কিন্তু হিন্দিতে এটাকে প্যারও বলে থাকি। আমরা হিন্দিতে এই প্রেম বা ভালোবাসাকে পেয়ার বলে থাকি। তো এখানে এই গানের মধ্যে সেই পেয়ারের বদলে আমরা ইশক ব্যবহার করেছি। তাহলে ইশক মানে হচ্ছে প্রেম বা ভালোবাসা। এবারে আসছে পিয়া। এই পিয়া শব্দটার মানে হচ্ছে কি প্রিয়তমা বা ভালোবাসার মানুষ। পিয়া বলছে যে প্রিয়তমা বা ভালোবাসার মানুষ। তাহলে এই পিয়া দিয়ে যদি একটা বাক্য করি তাহলে হবে যে পিয়া বিনা মেরা মন নেহি লাগতা। পিয়া বিনা মেরা মন নেহি লাগতা মানে ভালোবাসার মানুষ ছাড়া আমার ভালো লাগে না। তাই পিয়া বিনা ভালোবাসার মানুষ ছাড়া মেরি মন নেহি লাগতা, আমার ভালো লাগে না। পরেরটা যে শব্দটা আমরা পাচ্ছি যে রঙ যাও। রঙ যাও মানে হচ্ছে বললাম রঙিন হয়ে যাব। রঙ যাও হচ্ছে কি রঙিন হয়ে যাব। নেক্সট যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমরা ফিক্রে। দিন বিতে সারে তেরি ফিক্রে। এই ফিক্রে মানে একটা নতুন শব্দ পাচ্ছি। ফিক্রে মানে হলো চিন্তা বা ভাবনা। ফিক্রা মানে হলো চিন্তা বা ভাবনা। তাহলে এই ফিক্রে দিয়ে আমরা একটা নতুন শব্দ যদি গঠন করি তাহলে হবে যে তুম মেরি ফিক্র মত করো मैं ठीक हूँ। तुम मेरी फिक्र मत करो मैं ठीक हूँ মানে তুমি আমার, যেহেতু ফিক্রা মানে চিন্তা বা ভাবনা, তাহলে তুমি আমার চিন্তা করো না, আমি ঠিক আছি। তাই বলা হচ্ছে যে তুম মেরি ফিক্র মত করো मैं ठीक हूँ। পরের যে শব্দটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে রেন। পরের শব্দটা যেটা পাচ্ছি সেটা হলো রেন। রেন মানে হচ্ছে কি রাত। এই রাত আমরা বাংলায় যেমন রাত বলে থাকি হিন্দিতেও কিন্তু আমরা রাত বলি, কিন্তু যেহেতু গানের মধ্যে এটা, সেই জন্য গানের সাথে ছন্দের মেলানোর জন্য আমরা র্যানও ব্যবহার করতে পারি। তার মানে এই র্যান মানে হচ্ছে রাত। তাহলে এই র্যান দিয়ে যদি আমরা একটা বাক্য করি তাহলে হবে কাল সারি র্যান বারিশ হতি রহি। কাল সারি র্যান বারিশ হতি রহি মানে হচ্ছে কাল সারা রাত বৃষ্টি হচ্ছিল, সেই জন্য কাল সারি র্যান মানে কাল সারা রাত বারিশ হতি রহি মানে বৃষ্টি হচ্ছিল। নেক্সট যে শব্দটা আমরা লাস্ট পাচ্ছি সেটা হলো খ্যার। খ্যার র্যান সারি তেরি খ্যার মানাও। এই খ্যার মানে আমরা জানলাম যে মঙ্গল, মঙ্গল কামনা করা। খ্যার মানে হলো মঙ্গল কামনা করা। তাহলে এটা আমরা এই খ্যার দিয়ে একটা যদি বাক্য করি তাহলে হবে मैं हमेशा तुम्हारी खैर चाहता हूँ। मैं हमेशा तुम्हारी खैर चाहता हूँ মানে আমি সব সময় তোমার মঙ্গল কামনা করি বা তোমার যাতে ভালো হয় সেটা বলি। তাই मैं हमेशा तुम्हारी মানে আমি সব সময় তোমার खैर चाहता हूँ মঙ্গল কামনা করি। আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। এই কেসারিয়া গানের প্রথম দিকটা থেকে আমরা কিছু নতুন নতুন শব্দ শিখলাম, হিন্দি শব্দ শিখলাম, তাই না? কিন্তু গানের
আসল চমক এবং গানের সুন্দর সুন্দর লাইনগুলো কিন্তু এখনো বাকি। গানের পরের অংশে এই শিবা আর ঈশার ভালোবাসার গল্প কোন দিকে মোড় নিচ্ছে এবং তার মধ্যে আরো নতুন নতুন যে হিন্দি শব্দগুলো লুকিয়ে আছে সেটা জানতে হলে কিন্তু পরের পর্ব দেখতে হবে। আপনারা কি এই গানের পার্ট 2 দেখতে চান? যদি দেখতে চান তাহলে এখনই নিচে কমেন্ট করে জানান। আপনাদের কমেন্ট পেলেই আমি পরের অংশ খুব তাড়াতাড়ি নিয়ে আসব। আর হ্যাঁ, পার্ট 2 যাতে কোনোভাবে মিস না হয় তার জন্য আপনারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে রাখুন। আজকে ক্লাস কেমন লাগলো এটা জানাতে অবশ্যই ভুলবেন না। পরের পর্বে আবার সবার সাথে দেখা হবে খুব শীঘ্রই। ধন্যবাদ।